সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আওয়ামী লীগের যে দুর্নাম, যে সমস্ত আওয়ামী লীগের কথাবার্তা আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হইতো, সেসব কথাগুলো আসলে প্রমাণ করতে এই সরকার, বর্তমান ইউনূস সরকার, অনেক সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু এখনো তারা প্রমাণ করতে পারেনি। যেমন আমি যদি কিছু কথাই বলি, এই যে যেমন সরকারেরই উপদেষ্টা একজন, উনি মন্তব্য করছিলেন যে 26 লক্ষ ভারতীয় এই দেশে কাজ করতেছে, সরকারি চাকরি করতেছে। তো আমি যদি কখনো সুযোগ পাই, তাহলে আমি এদেরকে বিতাড়িত করে সুন্দরভাবে দেশ গঠন করব, এরকম কথাবার্তা তার মুখ দিয়ে আসছিল। কিন্তু তিনি কিন্তু উপদেষ্টা হয়েছেন, আল্লাহ তার কথাগুলা কিন্তু পালন করছেন, কিন্তু তিনি কিন্তু তার কর্ম কিন্তু করে দেখাতে পারতেছেন না। তিনি কিন্তু এই 26 লক্ষ ভারতীয় কিন্তু দেখাইতে পারতেছেন না। এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশের যে প্রেস সচিব বর্তমানে আছে, ইউনূস সরকারের প্রেস সচিব, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই বিষয়ে জানেন কিনা, বা এই 26 লক্ষ ভারতীয় আছে কিনা, বা এদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন। তখন তিনি বলছিলেন যে এই জিনিসটা ফুলে ফেপে দেখানো হচ্ছে। তার মানে কি, আপনাদের সরকারের কি সবকিছুই কি ফুলে ফেপে দেখানো হচ্ছে? এই যে আপনাদের এই যে ক্যাবিনেটে যে আছে, অর্থাৎ আপনার যে অর্থ উপদেষ্টা আছে, ইনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন অনেক বলতেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি হইতেছে, ওখানে এত কোটি টাকা খরচ করে বিদ্যুৎ দেওয়ার কোনো মানে হয় না, এগুলো বাংলাদেশের জন্য না, ইউরোপ কান্ট্রির জন্য। কিন্তু এখন কিন্তু ওনারা এসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু চালু করছেন, এবং সেটা কিন্তু পর্যবেক্ষণ করে সেখানে কোনো দুর্নীতি পায় নাই। আচ্ছা, যদি পেয়েও থাকে, ধরলাম আপনাদের কথাগুলো ঠিক, দুর্নীতি পাইছেন, কিন্তু সেগুলো তো জনগণের সামনে আনতে হবে, বা আপনারা আনবেন। শুধু মুখে বুলি আড়াইলে তো হবে না, মানুষ তো বিশ্বাস করবে না, আমাদের বিশ্বাস তো ভেঙে যাচ্ছে। তাছাড়া আবার আরও বলতেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি করত, বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করত, সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতো। কিন্তু সেগুলো আপনারা এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকার 10 মাস হলো ক্ষমতায় আছে, কিন্তু এখনো একটা পর্যন্ত এখানে হাত দেয় নাই, বা এগুলা প্রমাণ করার চেষ্টা করে নাই। আবার অনেকেই বলা হয়তো যে ভারতের দালাল আওয়ামী লীগ, আদানি বিদ্যুৎ চুক্তি শুধুমাত্র বাংলাদেশের ভারতের স্বার্থে শেখ হাসিনা করছে, কিন্তু সেটা তো প্রমাণিত হলো না। আপনারা তো প্রমাণ করতে পারলেন না, বরং কি সেই আদানির টাকা ডক্টর ইউনূস সরকার আগে পরিশোধ করলেন। এবং শেখ হাসিনাকে বলা হইতো, বা আওয়ামী লীগকে বলা, বিভিন্ন সুযোগ সুবিধা নিতেন। কি সুযোগ সুবিধা নিতেন সেটা এখন পর্যন্ত আমরা গণমাধ্যমে বা সামনের সারির গণমাধ্যমে দেখলাম না। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যে বিভিন্ন ট্যাক্স, বিভিন্ন কিছু তার ব্যবসায়ী সুবিধার্থে বিভিন্ন কিছু যে মওকুফ করে নিজে যে বিদেশে যেন অবাধে ব্যবসা করতে পারেন, সেগুলো কিন্তু আমাদের গণমাধ্যমে এসেছে। তার মানে কি, আপনাদের তো এখন তো আপনারা ক্ষমতায় আছেন, বিশেষ করে আসিফ নজরুল, তারপরে আপনার যারাই উপদেষ্টা আছেন, অর্থ উপদেষ্টা, এরা তো ক্ষমতায় আছেন। তো আওয়ামী লীগের যে অপকর্মগুলো, সেগুলো সামনে আনতে পারতেছেন না কেন? আমরা একটা খুবই ভালো সিদ্ধান্ত দেখলাম যে শেখ হাসিনার যে বিচার হবে সেটা লাইভে দেখানো হচ্ছে। এইভাবে যদি লাইভ করে আমাদের একটু দেখানো হতো যে এই জায়গায় এইভাবে আওয়ামী লীগ দুর্নীতি করছে, বা আওয়ামী লীগ এই জায়গায় খারাপ কাজ করছে, বা পুলিশ হত্যা করছে, বা বিভিন্ন ছাত্রদের হত্যা করছে, স্নাইপার দিয়ে মারছে, এগুলো বিষয়গুলো আসলে সামনে আসা জরুরি। না হলে মানুষের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে, এবং সেটা কিন্তু শুরু হবে। এই কথাগুলো বলার একটা কারণ আছে। আজকে ডক্টর খালেদ মহিউদ্দিন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের উনি সাংবাদিক ছিলেন। তিনি, আমরা বলতে পারি যে একটা নিরপেক্ষ লোক বলতে পারি, কারণ আমরা বিগত সরকার আমলে দেখছি যে তিনি সবসময় কিন্তু সরকারের বিপক্ষে কথা বলছেন। তিনি একটা ফটোকার্ড শেয়ার করছিলেন কালের কণ্ঠ, সেখানে লিখছিলেন যে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগকে যেরকম বিভিন্ন ভাবে তাদেরকে অপবাদ দেওয়া হয়, সেগুলো কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকার প্রমাণ করতে পারে নাই। 10 মাস চলে গেছে, প্রমাণ করতে পারে নাই, বরং নিজেদের যে দুর্নীতি, নিজেদের উপদেষ্টাদের পিএসদের দুর্নীতি, সেগুলো কিন্তু সামনে চলে আসতেছে। এটা কি সরকারের ব্যর্থতা না নাকি? তো তার মধ্যে একটা দায়িত্বশীল জায়গায় আমরাও আসলে প্রশ্ন করতে চাই সরকারকে, যে আসলে এই জিনিসগুলো আমাদের মনে হয় সামনে আসা উচিত, সামনে আনা জরুরি। আল্লাহ হাফেজ।